সাথে স্বামী সেবা করতে পারলে তবেই সংসারে ভালোবাসা আসে। এটা তো কোনো অংশীদারি কারবার না যে যার যার ভাগের টাকাটা দিয়ে দিলাম আর সংসারটা সুন্দরভাবে চলতে লাগলো। কোথায় যাচ্ছ এত তারা কিসের? হুম? 27 হয়ে যাচ্ছে না, পাখির খোঁজ করতে হবে। এই দেশের 15 কোটি মানুষের মধ্যে আমি একজন বেনম্বরী, এটা ওই গোবিন্দপুরে কোনো কৃষকও ভাবতে ভালোবাসে না। না বাসলেও কথাটা তো সত্যি। আমার দেখা করা কি ঠিক হবে? তাহলে আপনাকে ডাকলাম কেন? আমার সঙ্গে গল্প করার জন্য? হতে তো পারে। বড় বাপ সোহাগী হয়েছিস দেখি। ওর জমি মানে ছেলেদের জমি না? ছেলেরা কি আকাশ থেকে পড়েছে নাকি? ওরই তো জন, পর তো না। ছেলেরা বাপের পর হবে কেন? মৃত্যুর পরে ওরাই তো হয় ওয়ারিশ। বাবা একটা রিক্সা নিয়ে আমরা স্টেশন পর্যন্ত যাই। না না, ওর রিক্সা কি দরকার? আমি বরং চলে যাই, তুমি যাও। না না, আপনি একা যাবেন, আমি যাই সাথে। লাগবে না বাবা, যাও ওখানে। আচ্ছা, আমি কিন্তু শুধু পানি খাবো, কিছু মনে করবে না তো? চলো খালাকে দেখে আসি। মুখে কিছু নেন? না, আগে দেখা করে আসি। চল। বাবা, উনি হচ্ছেন ননি খালার ছেলে সমু ভাই। কি হচ্ছে শহরটার? তারপরে এখানে থাকার জন্য কত না মরি অসবাই। তোমার মা না খেয়ে ঘুমিয়ে পড়ল, এটা কি ঠিক হলো? দেখি উঠুক, স্যুপ খাওয়াতে পারি কিনা। বাবা, হুম। সমু ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার পর তুমি কিন্তু তার সঙ্গে একটাও কথা বলোনি। এটা কিন্তু অভদ্রতা। ছি, তুমি এভাবে বলছো কেন? না না, ও এইভাবেই আমার সাথে কথা বলে, তুমি বুঝবে না। মেয়ে বড় হলে মা হয়ে যায় তো, আর এটা হচ্ছে মায়ের বকুনি। তোমার মায়ের অনেক গল্প শুনেছি। ওরা তোমার মাকে কি বলে যেন রাখতো? চুলওয়ালি ননি। হ্যাঁ, নিয়ে এসো না একদিন তোমার মাকে। ওনার যে ছন্ন ছাড়া জীবন, মাকে নিয়ে ঘোরার সময় আছে? কি বাবা, এই বয়সে ছন্ন ছড়ালে কি চলবে? কিরে, ওর পাতে কিছু দে। পেটে খিদে থাকলে এমনিই নেবে। কি খিদে আছে? ইয়ে, না, খুব খিদে আছে, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। নয়ন, এই নয়ন, এদিক পানে আয়, এদিক পানে আয়। আমি একটু স্টেশনে যাচ্ছি, কর্তা চলে আসবে আজকে, যে কোনো সময় চলে আসতে পারে। রাত হলে তো আর আসতে পারবে না। নে শোন, বাড়ির দিকে একটু চোখ কান খোলা রাখিস। বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। কই, আমরা তো আছি। কি আসিস? সারাদিন তো মন মরা হয়ে থাকিস। এই এত কি চিন্তা করিস? বেশি চিন্তা করলে কিন্তু বাড়ি থেকে তাড়ায় দেবো। এই বিন্দু কই রে? আছে পুকুর পাড়ে। কি পুকুর পারে? পুকুর পারে এখন কি করে? বাড়িতে কাজ কাম নেই? এই শোন, ওরা কিন্তু চোখে চোখে রাখবি,
খুব লম্ফঝম্প শুরু করেছো। এমনি কর্তার মন ভালো নেই, ঢাকায় তার সাওয়াল পালেরা সব নতুন করে সংসার সাজাচ্ছে, আর টাকার প্রেশার সব কর্তার উপরে। হ্যাঁ, ছেলেপেলেরা একটা ছোট খুপড়ি কেনার জন্যে কত টাকার তাদের দরকার। গ্রামে জমি কিনবে না খুপড়ি কিনবে। শিক্ষা দীক্ষা নিয়েছে, কি যে শিক্ষা দীক্ষা নিয়েছে আর কি যে শিখেছে কিছুই বোঝা যাচ্ছে না। শোন, খেয়াল রাখিস কিন্তু, আমি যাচ্ছি। আর ওই যে কর্তার ঘরটা আছে একটু গুছোয় রাখিস, আর দুধটা জাল দিয়ে রাখিস, তার কিন্তু শরীরটা বেশি ভালো না। শোনেন কাকা, একটা বড় দেখে 5 ব্যাটারি টর্চ আনবেন, রাতের বেলা বেশি অন্ধকার থেকে। আরে মর জ্বালা, এ তো আজকে বললে হচ্ছে না, এ তো হাটবার দিন বলতে হবে। আজ তো আমি পারবো না, আমার ব্যাটারিটা কেমন জানি নিবু নিবু হয়ে গেছে, ভালো মতো জ্বলে তো না। তুই ঠিক থাকিস, আমি যাই। লয়ের শিকারের লি ও লি, লয়ের শিকারের লি ও লি, সরেয়া তয়াকারের তা আতা, গুড। ই লয়ের শিকারের লি তালবস ইলিশ। পড়ো, তুমি পড়ো, জোরে জোরে পড়ো, আমি দেখছি। মা, কেমন ছিলেন মা? হ্যাঁ, আমার আর থাকা। যাও তোমরা পড়ো, দাদু অনেক টায়ার্ড, রেস্ট নেবে। চলো মা। মা, তুমি তাহলে কি রেস্ট নাও নাকি? আমি একটু ইয়ে করি। ঘরদুরের কি অবস্থা, হ্যাঁ? কদিন ছিলাম না, দেখেছো? তোমাদের অনুষ্ঠান কেমন হলো? অনুষ্ঠান মানে কোন অনুষ্ঠান? চেক হস্তান্তর করবো। বাবাজি তোমাকে এত অবিশ্বাস করে, আগে তো জানতাম না। আরে কি আশ্চর্য, এখানে বিশ্বাস অবিশ্বাসের কি হলো? মা এতদিন ধরে চাইছিল, তাই মা হাতে দিল। বাবার টাকা দেওয়া মানে তো আর খুশি হয়ে দেয়া না। বাবার রাগ এখনো রয়েই গেছে। আমার তো মনে হয় অনিচ্ছা নিয়েই বাবা টাকাটা দিয়েছে। তারপরও টাকাটা তো পাওয়া গেল। তোমার মা ঢাকা শহরে একটা জমি হলো, তোমার টাকায় বাড়ি হবে, সুখে সংসার করবে। তুই বোধহয় কথা বাড়াতে চাচ্ছ, তাই না? কিন্তু আমার না তর্ক করার একদম খাইস না। কথা বললে তোমার কাছে তর্ক মনে হয় কেন বলো তো? ঘরে কি কোনো বিষয়ে কথা বলা যাবে না? এটা কথা, এটা কথা, তর্কের নাম কোনটা? আমি এখন উঠবো। কেন? কেন মানে, সে কখন এসছি? সকালবেলা, এখন রাত হয়ে গেছে। এতক্ষণ কেউ কারো বাসায় থাকে? খুব লক্ষ্মী ছেলে মনে হচ্ছে, রাত 8টার মধ্যে প্রতিদিন বাসায় ফেরা হয়। না সেটা না, কিন্তু তোমার বাবা কি মনে করবে? শোনেন, আমি এখন আপনার সঙ্গে বাইরে যেতে পারি, বাবা কিছুই বলবেন না। বড় লোকের মেয়েরা একটু আহ্লাদি হয়। কিন্তু তাদের পরের জীবন অনেক কষ্টের হয়। এই তথ্য তোমাকে কে দিল? কেউ না। আমি কি তোমাকে কষ্ট দিলাম? আচ্ছা, চাচা কি খুব মন মরা মনে হলো, তাই না? হ্যাঁ, সন্ধ্যার পর ওরকমই থাকে। এসব ভাইয়ার জন্য হচ্ছে। ভাই আর কোনোদিন ফিরবে না। সন্ধ্যার পর ক্লাবে যান? এখন বাসায় খান। মাকে ছেড়ে সন্ধ্যাবেলা আর কোথাও যায় না। আগে মা রাগারাগি করতেন, এখন তাও করেন না। এখন একটু বেশিই টানেন। নেশা আর কুকুরটা, এ দুটো নিয়েই এখন বাবার জীবন। তুমি কি নিয়ে ব্যস্ত থাকো? এই ক্যামেরা প্রচুর ছবি তুলি। তুলতে পারো? পারবো না কেন? কি ছেলে মানুষের প্রশ্ন। দাঁড়ান, আপনার একটা ছবি তুলবো, আমি একটু আসছি।
ভাবলাম আজ বুঝি আপনি আসলেন না। তা কেন হবে? ওই ঢাকায় থাকার রুচি আমার কোনোদিন ছিল না, তো আজকে আরো গেল। কেন, আবার কি হলো? আর কি হবে, মানুষ আর মানুষ। অভিশাপ, অভিশাপ। তুই কতক্ষণ আগে এসেছিস স্টেশনে? সেই বিকেল থেকে। ভাবলাম কখন আসেন। কেন, আমি বাড়ি চিনি না, আমাকে রিসিভ করতে হবে? তা না, ভাবলাম আসলে পরে যদি রিক্সা না পান তখন কি হবে, তাই ভাবলাম। রিক্সা চড়ার দরকার কি, হেঁটেই চলে যেতে পারবো। না না, অনেক রাত হয়েছে তো। যত রাতই হোক, বাড়ি তো চিনি। চল একটু তাড়াতাড়ি হাঁটি, চল। সেই দুপুর থেকে বসে আছি, বাড়িতে দিন কাটে না। তোর কি কাজের অভাব আছে? করতে গেলে তো কাজ ফুরোয় না, তা ঠিক, কিন্তু এখন মনে হয় আর কাজ করে কাজ কি, কাজ করে এ মেলা কাজই হয়েছি। সংসার বেশি দেখতে গেলেই গোলমাল বেঁধে যায়। আশেপাশের লোকজন, নিজের লোকজন সব হারামি। তুই আবার কবে ভালো মানুষ ছিলি শুনি? এখন তো বয়স হয়ে গেছে না। বয়স মনে করলেই বয়স, বয়সের কথা মনে না করলেই হলাম। আপনারা তো বলা হয়নি কর্তা, এক জ্যোতিষীরে ধরে নিয়ে আইছিলাম, তারে বললাম তুমি এখানে থাকো, তোমার সব কিছু দেব, কিন্তু সে থাকতে রাজি হইল না। আমার হাত দেখে কি কয় জানেন, আমার ভাগ্য নাকি খুব ভালো, আমি নাকি অসুখে মরবো না। এত মরা মরা করিস না, বয়স তো আমারও কম হলো লাগে। বরং যতদিন বাঁচবি আর কি কি করবি সেইটা চিন্তা কর। কি আর করবো কর্তা, আপনার পায়ের কাছে বসে আপনার কথাবার্তা শুনবো, পাপ তাপ কেটে যাবে। জীবনে তো কুকর্ম কম করিনি। পাঁচালান তাড়াতাড়ি যাই, চল। হ্যাঁ চল। তুমি নাকি এখন অনেক টাকার মালিক? অমন করে বলছিস কেন? টাকা কি আমার আমার জন্য নিয়েছি? চেক যখন তোমার নামে, টাকা তো তোমারই, বাড়িটাও তোমার, কপালও দিয়েছে তোমার। কপাল? তোর বাবার মতো স্বামী যার, তার কপাল হবে না? সারা জীবন জ্বালা। শেষ বয়সে তো ঠিকই সবকিছু দিল। কি দিল? ওই টাকা জমি হবে, বাড়ি হবে? সেটা তো বাবার দেখার বিষয় না। বাবা তো কোনোদিনই চায়নি এখানে জমি কেনা হোক। ঢাকা শহরে মানুষ থাকে। তা কিনবে কেন? জমি তো কিনবে গোবিন্দপুরে, খাবে বহিরু আর তার ছেলে পুলে। এই, শুনেছিস কিছু? নতুন করে আবার কি শুনবো? তোর বাবা তো এখন দান খয়রাতি শুরু করেছে, সব যাবে, আর যা থাকবে খাবে ওই বহেরুর গোষ্ঠী। তোরা কিছুই পাবি না। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? তুমি সজাগ ছিলে? ভূমিকম্প হলো না? কই না তো। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। আঙুলে কিরকম ব্যথা করছো? করবে না, কে এভাবে সেফটি পিন দিয়ে আঙ্গুল ফুটো করে? মৃত্যুকে যদি তুমি আলিঙ্গন করতে চাও, তাহলে মৃত্যুর যন্ত্রণা তোমাকে বুঝতে হবে আগে থেকে। এই বাইরের দরজাটা কি তুমি আটকেছিলে? তুমি না? থামো, আমি আটকেছি? দরজা না আটকেলে আমি কোনদিন শুই? তুমি শো তো, দেখো তুমি এমন করলে কিন্তু আমি মার সম্মুখে ডাকবো। মাকে তুমি কোথাও বাবা, মা তো ছিল দেবার। ও না, হ্যাঁ আমি না নিয়ে আসলাম আজকে। প্লিজ তুমি বলো না, প্লিজ। রনটাকে খুব একটা ভালো মনে হলো না রে। কেন কর্তা, কি হয়েছে? শরীর খারাপ? শরীর খারাপের তো ওষুধ আছে, মন খারাপের কি ওষুধ আছে রে বহিরু? সেই দিনই তো আসলো, কই কিছু তো মনে হলো না। আপনার ছেলেরা তো পাপ করেনি কর্তা, তাদেরও মনে সমস্যা হয়। শুধু সংসার দেখায় কি পুণ্য রে? আরো অনেক কাজ আছে জগতে। ভালো কর্ম করলে পরে ভালো, খারাপ কর্ম করলে পরে তার কোনো রেহাই নেই। হ্যাঁ রেহাই পাই যখন আপনার কথা শুনি।
ব্যাপার কর্তা, আপনি আমার কাছে না থাকলে আমি কিন্তু বাঁচবো না। তোকে আমি একটা জিনিস বুঝাই। ধর তুই মনে করছিস তুই অনেক পাপ করছিস। আরে ধর্ম কি কর্তা, আমি নিজেই তো তার সাক্ষী। আচ্ছা ওই একই কথা, কিন্তু কুকর্মের যে পাপ সেটা কিন্তু কর্ম দিয়ে কাটাতে হয়। ওই আমার পায়ের কাছে বসে তত্ত্ব কথা শুনলে সে পাপ কাটবে না। ওহরে, আপনার তো একই কথা। এই তো কাজ হলো। আচ্ছা আজকে তোরা তো ভয় কিসের তুই বলতো? কি হলো, কিছু বললি না যে? কাজকে ভয় নাই, তবে কোকোটা সারা বেলে মানে সেই দিনও রক্তের দলা ছিল, আর এখন ডাকাত হয়ে উঠেছে। ছাড়া পাক, দেখবি ঠিক হয়ে যাবে। ওরে সারানো যাবে না কর্তা, ওরে আমার অনেক ভয়। আর কিসে কিসে তোর ভয়? মেঘু ডাক্তারকে। কেন? একদিকে সে রাজ সাক্ষী, আর একদিকে কর্তা এই সামনে উঁচু নিচু, সামনে পা ফেলেন। ধরিস আমাকে। হ্যাঁ চল। জানিস আজকে শিলার বাড়ি গিয়েছিলাম। কতদিন পর মেয়েটাকে দেখলাম। কর্তা, মেঘু ডাক্তাররে কেন ভয় পাই জানেন? নয়ন তারা মেঘু ডাক্তাররে বিয়ে করতে চায়। যে নিজের বউরে এত ভালোবাসে, তারই নাকি তার দরকার।